অবশেষে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত জাপান যাত্রা। অনেক দিনের পরিকল্পনা, অপেক্ষা আর উত্তেজনার পর সেই বিশেষ দিনটা এসেই গেল। বাড়ি থেকে বেরোনোর মুহূর্ত থেকেই মনে হচ্ছিল এবার সত্যি এক নতুন অভিজ্ঞতার পথে পা বাড়াতে চলেছি। যাত্রার প্রথম ধাপ ছিল মুম্বাই। সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল আমাদের আন্তর্জাতিক সফর। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিক সম্পন্নতা সম্পূর্ণ করলাম। চারপাশের ব্যস্ততা, নানান দেশের যাত্রী আর ভ্রমণের সেই চেনা উত্তেজনা সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ রোমাঞ্চকর। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বোর্ডিং শুরু হলো। তার আগে আমরা এখানে একটু একটু টুকটাক খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি, একটু ফটোশ্যুট এগুলো করে নিলাম। আর একটু বেশি আগে পৌঁছে গেছিলাম। তারপর তো আমাদের শুরু হয়ে গেল ধীরে ধীরে বোর্ডিংয়ের জন্য আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম। আমাদের প্রথম আন্তর্জাতিক গন্তব্যস্থল ছিল সিঙ্গাপুর। অ্যাকচুয়ালি আমাদের গিয়ে ওখানে 5 ঘন্টার লেওভার ছিল। তাই বেশ কিছুটা সময় সেখানে কাটানোর সুযোগ পেলাম। সেখানে একটা বাটারফ্লাই গার্ডেন এগুলো সব মাথাতে রয়েছে, ওগুলো আমরা দেখব। তো যাই হোক, আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা ফ্লাইটে বসে গেলাম। কিন্তু বসার পর এখানকার যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমাকে ভীষণ ভালো লাগলো। এই যে এখানে কখন যে আমার যে 7-8 ঘন্টা বেরিয়ে গেল, সত্যিই বুঝতে পারলাম না। এই যে সিনেমা দেখা, নিজের পছন্দের মুভি এখানে দেখতে দেখতে, তারপর ওদের এত সুন্দরভাবে ওদের পরিবেশনা, খাবার দাবার সব কিছু। তো ধীরে ধীরে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। হুম, পছন্দের মুভি দেখতে দেখতে যেসব ড্রিঙ্ক ওরা দিল, হ্যাঁ, ওরা তো ওখানে দিতেই থাকে কিছু না কিছু। খেতে খেতেই মানে যাত্রা পুরো কমপ্লিট হয়ে যায়, এত খাবার দেয় ওরা কিছু না কিছু। যাই হোক, দেখো কি সুন্দর তিরঙ্গা খাবার দিয়েছে, একদম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো, এত ভালো লাগলো দেখে আমার। তারপরে অসম্ভব হাইজিনিক। সে তো যারা যাও তারা তো জানো অবশ্যই। আমি অ্যাকচুয়ালি এইগুলো তোমাদেরকে শেয়ার করেছি আমার নিজের টাইম লাইনে, এগুলো আমার মেমারি হিসাবে রেখে দেবো বলে। আর তোমাদের সাথে ভালো ভালো জিনিসগুলো শেয়ার করতে খুব মন করে। এই আমি আধা রাস্তা পৌঁছালাম সিঙ্গাপুরে, দেখো পৌঁছে গেলাম। এরপরে নেক্সট আমি তোমাদের জানাবো।